রান্না করলাম লাউ ইলিশ মাছের মাথা দিয়ে। আজকে রান্না করব লাউ। এখানে কচি লাউ নিয়েছি। দেখেন একেবারে লাউটা কচি, গায়ের কাঁটাগুলো ভেঙে যায়নি, একদম টাটকা। আর নিয়েছি ইলিশ মাছের মাথা। তো লাউ তো অনেক কিছু দিয়েই রান্না করলাম, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। লাউটা কেটে ধুয়ে নিয়েছি, এবারে রান্না করব। চলুন, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ইলিশ মাছের মাথাটা আমি আগে ভেজে নিব। আর ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করেন খেতে বেশ ভালো লাগে। ইলিশ মাছ এমনই একটি সুস্বাদু মাছ, যে কোনো জিনিস রান্না করবেন খেতে অনেক টেস্টি হয়। তো আজকে লাউ দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য একটু রসুন বাটা, আদা বাটা, আর হলুদ গুঁড়ো, আর একেবারে সামান্য লাল মরিচ বাটা, জাস্ট রঙটা হওয়ার জন্য দিচ্ছি। আর লাউয়ের তরকারিটা সাদা হলেই ভালো লাগে খেতে। লাউয়ে অতিরিক্ত ঝাল, তারপর টকটকে রঙটা বেশ ভালো লাগে না। লাউ একটি স্বাস্থ্যকর সবজি, এটা বেশ উপকারী। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি লাউ দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে নেড়ে দিব। বাকিটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ, দিয়ে ঢেকে দিলাম। এটা রান্না করতে বাড়তি পানি দিতে হবে না, যেহেতু একেবারে টাটকা লাউ, সেজন্য এখান থেকে পানি বের হবে, এই পানিতেই লাউ রান্না হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছের মাথা আমি দিয়ে দিলাম, ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। দেখুন পানি বের হয়ে এসেছে, আরও বের হবে লাউটা একদম পুরা সিদ্ধ হয়ে গেলে। লাউ যেহেতু পানি জাতীয় সবজি, টাটকা হলে আর পানি দিতে হয় না রান্না করতে। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দিলাম। দেখুন কতখানি পানি বের হয়েছে। সামান্য একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, ঢেকে দিব। লাউ সিদ্ধ হওয়া এবং পানি কমা পর্যন্ত অপেক্ষা করব। লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কমে এসেছে। দেখুন লাউ একদম সাদা রঙের আমি আজকে রান্না করেছি। অনেকে হয়তো বলবেন ফ্যাকাশে কালার, দেখতে ভালো না, কিন্তু এভাবে রান্না করলে টেস্ট হয় এবং স্বাস্থ্যসম্মত এই রান্নাটা। তো কেমন লাগলো আমার আজকের রান্নার ভিডিও লাউ ইলিশ মাছের মাথা দিয়ে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। টাটা, বাই বাই সবাইকে।